আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটা সবাই পরিচিত, আমাদের বাড়ির আনাচে কানাচে এখানে সেখানে হয়েই থাকে, গ্রামের বাড়িতে বিশেষ করে এটা বেশি দেখা যায়। আর যারা শহরে থাকে তারা অবশ্যই এটা যারা পছন্দ করে কিনে খায়। অবশ্যই আমি কচু শাকের কথাই বলছিলাম। তো আমি আজকে রান্না করব কচু শাক। দেখতেই পাচ্ছ কচু শাকগুলো আমি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখো দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। আমি তোমাদেরকে এই কাঁচামরিচের পরিমাণটাই দেখাচ্ছিলাম, যেহেতু কচুর শাক রান্না করছি আর একটু ঝাল বেশি দিব না তা তো হয় না। ঝালটার জন্যই মূলত এটার টেস্ট অনেক বেশি হয়। আর আজকে কচুর শাক রান্না করবো আমি ইলিশ মাছ দিয়ে। আমি ইলিশ মাছের মাথা আর লেজ নিয়েছি, আর যে কাঁটা মানটা থাকে ওইগুলো নিয়েছি। তো এগুলোকে এখন আমি প্রসেসিং করছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন এর মধ্যে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মিশিয়ে রাখবো। তো এটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিব। আর এই যে আমার ম্যারিনেট করে রাখা শেষ। তো এইদিকে আমার কচু শাক সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো একটু পানি বের হয়েছে, আর আমি একটু পানিও অ্যাড করেছিলাম। আর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, আগে আমি মাছ ভেজেছিলাম যার কারণে হচ্ছে তেলটা এরকম দেখাচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। বেশি ভালো করে ভাজতে হবে না, একটু মিডিয়াম আছে, এটাকে একটু হালকা ভাজলেই হবে। তবে এই পর্যায়ে আমার ভাজাও দেখো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে সেই ইলিশ মাছ। আমি এটাকে আরেকটু টুকরা টুকরা করে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এটাকে আমি এখন ভালো করে ভাজবো। দেখো এটা কিন্তু চামিচ দিয়ে এভাবে ভালো করে নাড়বো। দেখো এটা কেমন হয়েছে, একদম ভেঙে চুরে দিবে। আস্তে আস্তে রাখলে কিন্তু সামান্য কচু শাকের যে একটা আলাদা টেস্ট বা ইলিশ মাছের একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না। তাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি অ্যাড করছি লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে কাঁচা জিরা। তো এটাকে আমি এখন ভালো করে আবার একটু কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু পানি অ্যাড করা যাবে না, এটা তেলেই ভাজতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার তেলের পরিমাণটা কেমন। তো একবারে বেশি দিলেও ভালো লাগবে না, আর একেবারে কম দিলেও পোড়া পোড়া হবে, ভালো লাগবে না। আর ইলিশ মাছটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। এদিকে আমি দেখো সেদ্ধ করা সেই কচু শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, এটাকে একদম আমি মিহি করে ফেলবো। তো যাই হোক দেখতে পাচ্ছ এটার কম্বিনেশনটা কেমন হয়েছে। তো যাই হোক এটা দিয়ে, এটা তোমাদের ভাষায় এটাকে কি বলে আর তোমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবা। এটাকে তো আমি কচু শাকগুলোকে দেখো খুব মিহি করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম আটা, পানি দিয়ে মিক্সড করে গুলিয়ে। তারপরে তোমরা চাইলে ময়দা অথবা চালের গুঁড়োও অ্যাড করতে পারো। পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবে যাতে এটা লেগে বল বল টাইপের না হয়ে থাকে। তো এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। এটা মিডিয়াম আঁচেই না রান্না করতে হবে, না হলে এটা পুড়ে যাবে নিচ থেকে। আর এটা পুড়ে গেলে এটা পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে, ভালো লাগবে না। অনেকেই কচু শাক খেতে চান এইভাবে, কিন্তু সত্যি অনেক মজা হয়। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবা।